গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে দেখো 7টা 15। তো ঘুম থেকে উঠেছি 6:45 নাগাদ। আজকে উঠতে একটু দেরিই হয়ে গেছে। তো এই বর্ষাকালের ওয়েদার তো তাড়াতাড়ি উঠতেও ইচ্ছে হয় না, এরকম সময় উঠে যাই আমি। আর যেহেতু মা সকালের বেশিরভাগ কাজটা সেরেই রাখে, তো সেই জন্য অতটা চাপও থাকে না। আর সাহেববাবু তো ঘুমের মধ্যে কান্নাকাটি করতেই থাকে, একবার চোখ চেয়ে নিলে আর কি বলবো, কান্নার আর শেষ থাকে না। তো ঘুম থেকে উঠেই দেখলাম মা সব কাজবাজ সেরেই রেখেছে। আর আমার কাজবাজ সকালে বলতে নিজের ঘরটা ঝাঁট দেওয়া, মোছা, ছেলের জন্য কি বলবো, খাবার দাবার বানানো, এইগুলোই হলো আমার সকালের কাজ। তো চলো আজ ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সব বাসি কাজ সারা হয়ে গেছে, আর আমি দেখো এখানে সবজি কাটতে চলে এসেছি। আর আজ হলো জন্মাষ্টমী, তারপরে সোমবার। তো সোমবার করে তো আমাদের নিরামিষ খাওয়াই হয়, সেই জন্য দেখো আজকে নিরামিষই রান্না করব। কুমড়ো পুঁই শাক দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি মতো করব, আর সোয়াবিনের তরকারি করব, ব্যাস। তো নিরামিষ এখানে তেমন কেউই পছন্দ করে না, কিন্তু সময় সাপেক্ষে তো মানুষকে খেতেই হয়। তো সেই জন্যই আর কি দেখো সবজি কাটতে বসে গেছি আমি। আর সাহেববাবু এখনও ঘুমাচ্ছে। এই দেয় দেয় দেয়, ঘুমোচ্ছিস? হ্যাঁ, আবার ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠে? আমার দিকে দেখো রাগ রাগ করে তাকিয়ে আছে, কেঁদেছে আমি যাইনি ওই জন্য। আবার তো পরে ঘুমাবি, চলে আয়, যা 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 চলে আয়। যা 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 যা। তো সকাল সকাল উঠেই ওর বায়না শুরু হয়ে যায়, দেখো না হয় ওকে বাইরে নিয়ে যেতে হবে, আর না হয় ছাদে বৃষ্টি নিয়ে যেতে হচ্ছে হবে বাবু। গাড়ি নিয়ে। বাইরে যাবি? ব্রাশটা কর, ব্রাশটা কর। ব্যাস কর। ধরো ঘুরে ঘুরে ব্যাস। তো মা দেখো এখানে উনুনে ভাত বসাচ্ছে। তো রান্নাঘরটা তো একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, বৃষ্টি হয়ে 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 হয়ে। আর সাহেববাবুকে নিয়ে বাইরে যেতেই হলো, দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে হলেও ওকে বাইরে নিয়ে যেতেই হবে। এত জেদ হচ্ছে দিন দিন, কি বলবো আর তোমাদের। না মুখ ধোয়া কিছুই হয়নি, বাইরে চলে গেল। তো দেখো আমি চলে এসেছি এখানে সাহেববাবুর জন্য দুধ গরম করতে। তো ও তো ওর বাবার সাথে বাইরে গেল, সেই সময়টা আমি ওর জন্য খাবারটা তৈরি করে নিই। তো সেই জন্যই আর কি। আর সাহেববাবু যেহেতু ঘুমাচ্ছিল, আমি সবজিও কেটে নিয়েছি, আর দেখো এখানে মশলাও বেটে নিয়েছি। তো সব কাজগুলো আমি সামলেই নিই, মানে যতটুকু করার সে ততটুকুই আমি নিজের থেকে করে নিই। আর দেখো বিছানাও গুছিয়ে ফেলেছি, ওর খাবার দাবার রেডি করে নিয়েছি। তো দেখো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, কি আর বলবো, পিটপিট পিটপিট করে বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে। আর এখন আমি চান করিনি, করব একটু পরেই করব। আর আগে কিছুদিন হলো যে আমি তাড়াতাড়ি স্নান করে আমার ঠান্ডাটাই লেগে গেছে। তো আমার রান্নাবান্না প্রায় হয়েই এলো, দেখো ওখানে চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। আর মা আর পলাশ গিয়েছে এই পাশে মিঠিদের বাড়ি, ওদের ওখান থেকে তাল তাল পড়ছে, তো তাল গাছ থেকে। আর আজকে জন্মাষ্টমী, তালের যে পিঠে হয় সেটাই তো বানাতে হবে, সেটা তো মেন আর কি। তো সেই জন্যই আর কি ওখানে গেছে, আর সাইবাবু ওদের পিছন পিছন চলে গেছে। আর এখন তো জন্মাষ্টমীর পুজো প্রায় ঘরে ঘরেই হয়। তো মা যাবে মাঠে, আমাদের এখানে সব পুজো মাঠেই হয়। তো ওখানেই আর কি বারোয়ারি যে পুজোটা বলে, সেখানেই যাবে পুজো দিতে রাত্রেবেলা, ওখানেই রাত্রেবেলা হয়। মানে নিয়ম টিয়ম মেনে ওখানে আর কি, যখন যে পুজোর সময় হয় সেই সময় ওখানেই পুজো হয়। তো এই হলো ব্যাপার। তো চলো তরকারিটা প্রায় হয়তো হয়েই এসেছে, দেখি চলো। সাহেববাবুকে ওষুধ টষুধ খাওয়াচ্ছিলাম চচ্চড়িটা চাপিয়ে। তো এর মাঝখানে দু একবার দেখে এসেছি, কিন্তু এখন এতক্ষণে মনে হয়ে গেছে। চলো তরকারিটা নামিয়ে নিই, চলো। তো রান্নাবান্না সব কমপ্লিট করে উনুন মুছে সাইবাবুর জন্য জল গরম বসিয়ে বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর আজ অনেক সকালবেলা ভিজিয়ে দিয়েছিল পলাশি আর কি। আর এখন সেগুলো কেচে দিয়েছি স্নান করার সময়, মা এসে আগে ওগুলো মেলে দিয়ে গেছে। আর এখন আমি দেখো নিজের জামা কাপড় যেগুলো পরেছিলাম সেগুলোই ছাদের উপর মেলতে এসেছি। আর আজ যেহেতু শ্যাম্পু করেছি, তো সেই জন্যই চুলটা খোলা রেখেছি। চুলের যা অবস্থা দিন দিন হয়ে যাচ্ছে, জানি
না কি হবে, টাকলাই হয়ে যাব। এখন বাজে দেখো 3:10। তো অনেকক্ষণ পরে আবার ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে সাহেববাবুর জন্য আলাদাভাবে আজকেও খিচুড়িই বানিয়ে দিয়েছি ওকে। তো একটু সবজি টবজি দিয়ে বানিয়েছি। আর আজকে সাহেববাবু সকালের দিকে ঘুমায়নি, সকালে ওর বাবা চলে যাওয়ার পরে যে ঘুমটা ঘুমায় সেটা ঘুমায়নি। তো সেই জন্যই সাহেববাবুকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর এর মাঝখানেও সেই জন্যই ভিডিও করা হয়নি। আর দেখো আমিও উঠে গেছি, সাহেববাবু অবশ্য সাহেববাবু আগে উঠেছে, তারপরেই আমি উঠেছি। ও উঠেই আমাকে তুলে দিয়েছে। তো এখন দেখো ঝাঁট দিচ্ছে, মানে ছেলে আমার কত কাজের হয়ে গেছে ভাবো। হাই করে দাও বাবু একটু, দেখেছো আবার হাই বলা শিখেছে। তো বাচ্চাদের মুখে প্রথম যে ছোট ছোট গুলিগুলো ফোটে, তো সেগুলো শুনতেই খুব ভালো লাগে। চেয়ার ধরে টানাটানি করে নিয়ে যাচ্ছে। তো আজকে জন্মাষ্টমী আমার প্রতিবারেই ইচ্ছে হয় জন্মাষ্টমী করার, কিন্তু ওই কোনো না কোনো কারণে হয়নি। আর বিয়ের পর বলতে বাবু হয়ে গেল আর কি। তো সেই জন্যই আর কি আবার সাহেববাবু একটু বড় হবে, তারপরে জন্মাষ্টমী করব। হয়তো বরাবরের জন্য নাও করতে পারি, কয়েক বছরের জন্য অবশ্যই করব, কারণ ইচ্ছা আছে জন্মাষ্টমী করার, প্রতিবারেই ইচ্ছা হয় আর কি। তো ওই যে হয় না আর কি। তো সাহেববাবু এখন বড় হওয়ার অপেক্ষায়। কি এটাকে কি করে কি চল। আবার কি হলো, মানে এটাকে টেনে 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 নিয়ে যাও চেয়ারটাকে। তো চলো সাহেববাবুর জন্য একটু লেবুর রস বানাবো, চলো। তো সাহেববাবুকে নিয়ে রাস্তার দিকে গেছিলাম, বৃষ্টিটা থেমে গেছে সেই জন্যই। ওকে নিয়ে তো বিকেলে করে না হয় আমি, না হয় ওর দাদা, না হয় ঠাম্মা, এরা আমরাই নিয়ে যাই আর কি বেরু করতে। তো ওকে ওর ঠাম্মার কাছে দিয়ে আর আমি চলে এসেছি। কিছু কাজ বাজ ছিল ঘরে, সেগুলোই করতে চলে এসেছি। জামা কাপড় ভাঁজ, তারপরে ঝাড় টাড় দিতে হবে, সেই জন্যই আর কি। সাহেববাবুর খেলাগুলো এলোমেলো হয়েছিল, সেগুলো আবার ঠিক করলাম। তো দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো সাহেববাবু খেলাধুলো করছিল, তারপর জামা কাপড়গুলো আমি তুলে আনলাম, জামা কাপড়গুলো ভাঁজও করে নিলাম। আর এখন দেখো সাহেববাবুর জন্য ম্যাগি করতে চলে এসেছে। আজ দুপুরে অনেক আগেই ওকে খাইয়ে দিয়েছি, তো সেই জন্যই ভাবলাম বিকালে একটু ওকে ম্যাগি করে দিই। সবসময় যে বাচ্চাদের কি বলবো পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তার কোনো মানে নেই, আর সবসময় যে ওরা সেটা খেতে চাইবে তারও কোনো মানে নেই, মানে খেতেই চায় না। ওদের কাছে যেটা মুখে টেস্টি লাগে সেটাই খেতে চায় বড়দের মতো। আর এখানে দেখো খেলা করছে। তো সন্ধে হয়ে এসেছে, আর মা দেখো এখানে পুজো দেওয়ার
জোগাড়যন্ত্র শুরু করে দিয়েছে। তালের বড়া করবে, লুচি করবে আর সুজি করবে। তো আর কোনো কিছু ভাজাভুজি করে না মা, এগুলোই করবে। আর মিষ্টি দই এইসব যেগুলো কিনতে পাওয়া যায় সেই প্রসাদগুলো তো আছেই। আর এখানে দেখো গ্যাসের মধ্যেই করবে, কারণ রান্নাঘরের যা অবস্থা, তো অন্য উনুন ছিল কিন্তু গ্যাসেই সুবিধা হবে, যার জন্য মা গ্যাসটাই এখানে বাইরে বের করে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিল। তো বৃষ্টি মনে হয় শুরু হবে একটু পরেই, এখন যদিও বৃষ্টি হচ্ছে না। তো দেখো মা শুরু করে দিয়েছে ওইদিকে রান্নাবান্না, আর আমি সাহেববাবুকে নিয়ে বসে আছি। তো সাহেববাবু ওর ঠাম্মার কাছে বারবার চলে যাচ্ছে, যার জন্য ওর ঠাম্মার একটু অসুবিধা হচ্ছে। আমি আবার ওকে সেই জন্যই আমার কাছে রেখে দিয়েছি। হে দেখি 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 দেখি, তো সাহেববাবু এখন কাঁকড়া ধরছে, মাছ কাঁকড়া। তো মার দেখো এখানে খাবার দাবার বানানো প্রায় হয়েই এসেছে। আর অল্পই যেহেতু বাকি, কিছু লুচি বাকি আছে আর সুজিটা বাকি আছে। তো রাত 9টা থেকে পুজো হওয়ার কথা, এখন কটায় হবে তার কোনো ঠিক নেই, কিন্তু মা তো একটু পরেই বেরোবে, সেই জন্য। তো বন্ধুরা এখন বাজে 9টা 25, আর 8:30টার দিকে মা গুছিয়ে গাছিয়ে সব কিছু পুজোর জোগাড়যন্ত্র করে পুজো দিতে চলে গেছে। আর বাড়ির মধ্যে দিয়েছিল, মানে ঠাকুর ঘরে আর কি দিয়েছিল, ডালা পুজো দিয়েছিল। তো সেই ডালা তুলে দিয়ে গেছে, আমরা আবার প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন সাহেববাবুর সাথে আমি বল খেলা করছি, তো ঘরের সব জিনিসপত্র ওলট পালট করে দিচ্ছে। তো আজকের জন্মাষ্টমীর দিনটা তো আমার এইভাবেই কাটলো, আর প্রায় প্রতি বছর এইরকমভাবেই কাটে বিয়ের পর থেকে। আর আমি তো পুজো দিই না। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবু একটু হাই করে দাও। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো।